তাহলে কত উপরে নেওয়া যায়। এই জন্য হয়তো অনেকে টল করে বলে যে নোয়াখালী মানুষ চাঁদে আছে। আপনারা জেনে থাকবেন, যেহেতু আপনারা সংবাদ মাধ্যমে কাজ করেন, সেহেতু জেনে থাকবেন যে বাংলাদেশের নোয়াখালী মানুষের, ঢাকাতে নোয়াখালী মানুষের অবস্থান অবদান কতটুকু। শিল্প ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী বলেন, নেতা বলেন, জ্ঞানী গুণী বলেন, ঠিক আছে নি। আমরা একজনের নামটা বলতে চাই না, কিন্তু বাংলাদেশের সেকেন্ড ম্যান একজন ছিল, সেটা নোয়াখালী ছিল, যদি সে একটু ফালতু ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা বাংলাদেশের জন্য নোয়াখালী সবসময় কাজ করে গেছে। আপনি স্বাধীনতার রূপকার যাকে বলা হয়, এই সিরাজুল আলম খান, তার বাড়ি হচ্ছে নোয়াখালী। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী এই এই আসম আব্দুর রব, তার বাড়ি হচ্ছে নোয়াখালী। বিশিষ্ট সাতজনের মধ্যে একজন হচ্ছে রুহুল আমিন, সে আমাদের নোয়াখালীর। ভাষা সৈনিক কয়েকজনের মধ্যে একজন হচ্ছে সালাম আব্দুল সালাম, সে হচ্ছে নোয়াখালী। তারপর জয়রান মনির চৌধুরী, তারা কিন্তু শহীদুল্লাহ কায়সার, এরা কিন্তু আমাদের নোয়াখালীর সরকার। কিন্তু বিষয়টা হচ্ছে সরকারের একটা পক্ষ সবসময় স্লোগান দিয়েন ভাই, এদিকে একটু ঘুরে দিন। সরকার একটা পক্ষ আমাদের সবসময় হিংসা করছে। আমি আবারও বলবো যদি নোয়াখালী বিভাগ ঘোষণা না দেয়, নোয়াখালীকে যদি বিভাগ ঘোষণা না করা হয়, আমরা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জুলাইও দেখবে, 71ও দেখবে। আমরা বিভাগ বাস্তবায়ন করে ইনশাল্লাহ নোয়াখালী যাব বিশাল মিছিল নিয়ে ইনশাল্লাহ। বিভাগ চাই, নোয়াখালী চাই।